লাদাখে আমাদের ষষ্ঠ দিনটা ছিল ভীষণ স্পেশাল, কারণ আজ আমাদের গন্তব্য ছিল স্বপ্নের প্যাংগং লেক। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে আমার ট্রিপের 6th ডে। এখন বাজে সকাল 8টা। তো কালকে রাতে তো অন্ধকার হয়ে যাওয়ায় এই হোটেলের বাইরের ভিউটা দেখাতে পারিনি, তো এখন আপনারা দেখে নিন। এটা হলো আমাদের ডাইনিং এরিয়া, খুব সুন্দর করে সাজানো। আর আমাদের ব্রেকফাস্টে আছে খাম্বির, যেটা হলো লোকাল ব্রেড, বাটার টি আর স্ক্র্যাম্বলড এগ। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব লাদাখের ফেমাস প্যাংগং লেক ভিজিট করতে। আর আমাদের আজকে প্যাংগং লেকের কাছেই স্টে রয়েছে। আজকের এই প্যাংগং পর্যন্ত রোড জার্নিটা কিন্তু লাদাখের অন্যতম সুন্দর এবং ভয়ঙ্কর রোড জার্নির মধ্যে একটা। প্যাংগং যাওয়ার দিন যতটা সকালে বেরোতে পারবেন ততই ভালো, কারণ আজকের এই যাত্রাপথের অনেকটাই রয়েছে শোক নদীর বুকের ওপর দিয়ে। আর বেলা বাড়ার সাথে শোক নদীর জলও বাড়তে থাকে, এমনকি কখনো কখনো রাস্তার ওপরেও উঠে চলে আসে। বেলা 11:30 বাজে। আমরা এখন আগাম ভিলেজে ব্রেক দিলাম একটু টি কফি খাওয়ার জন্য। এই রাস্তায় গাড়ি খুবই সাবধানে চালাতে হয়, একটু এদিক ওদিক হলেই বিপদ অনিবার্য। এই জন্যই বলছিল ওরে ভাই সেরা। তবে এই রিভার বেড পার হওয়ার পর থেকে যে ল্যান্ডস্কেপ আমরা দেখেছিলাম তা ভাষায় অবর্ণনীয়। পুর 1:40 বাজে। আমরা দুর্বুক ভিলেজের দ্য গালওয়ান রেস্টুরেন্টে এখন লাঞ্চ করার জন্য হল্ট দিলাম। দেখে তো বেশ ভালোই লাগছে, প্রচুর বাইকার্সরা এসেছে এখানে লাঞ্চ করতে। দুপুর 2:45 বাজে। আমরা লাঞ্চ করে এখন প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখানে খাবার কোয়ালিটি খুব ভালো ছিল আর খুব টেস্টিও ছিল। এরপর এক জায়গায় জনপ্রতি 10 টাকা হিসাবে এনভায়রনমেন্টাল ফি দিয়ে এগোতে থাকলাম। আজ রাস্তার বাঁকে বাঁকে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছিল। চলতে চলতে এক জায়গায় এখানকার স্থানীয় জন্তু মারমটের দেখা পেলাম। প্রসঙ্গত বলে রাখি, এদেরকে কিন্তু একদম আপনার সাথে আনা কোনো খাবার দেবেন না, কারণ চকলেট, বিস্কুট বা চিপস বা ব্রেড জাতীয় কোনো খাবার এদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তারপর থেকে প্রকৃতির যে অপরূপ রূপ দেখলাম, তার প্রকৃত সৌন্দর্য কিন্তু পুরোপুরিভাবে মুঠোফোনে ধরা সম্ভবপর হয়ে ওঠেনি। এরপর প্যাংগংয়ের প্রথম দর্শন পেলাম। আমি ততক্ষণে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এ যেন সমুদ্রকেও হার মানায়। হাজার প্রতিবন্ধকতা পেরিয়ে এটা দেখার জন্যই তো এত দূর আসা। বিকেল 4:30 বাজে আমরা এসে পৌঁছলাম প্যাংগং লেকে। এখানে আমাদের বুকিং আছে নেটিভ হাট কটেজে। এই হলো আমাদের কটেজ, এই হলো আমাদের রুম। এটা বাথরুম।
আর এখানেও সুমুরের মতো সন্ধে 7টা থেকে রাত 11টা অবধি কারেন্ট অ্যাভেলেবেল। প্যাংগংয়ে এসে আমার ভীষণ অন্য কিছু ট্রাই করার ইচ্ছা ছিল, তো আমি ভুটনি স্কিরা পরে এসেছি। তো দেখা যাক কেমন ফটো আসে। ভারত চীন সীমান্তে অবস্থিত এই হ্রদের সৌন্দর্য মুহূর্তেই মন ছুঁয়ে যায়। বাদামি পাহাড়ের সারি আর সাদা মেঘের দলের মাঝে সূর্যের আলোর তীব্রতার সাথে প্যাংগংয়ের রং বদলের খেলা চলতেই থাকে। 3 ইডিয়টস সিনেমার শুটিংয়ের পর এখানে ছবি তোলার বেশ কিছু সেটআপ তৈরি হয়েছে। জনপ্রতি 50 টাকা দিয়ে আপনি এখানে এরকম ছবি তুলতে পারবেন। পর অনেকটা সময় প্যাংগংয়ের ধারে বসে শুধু জলের শব্দই শুনছিলাম। এভাবেই সন্ধে পর্যন্ত সময় কেটে গেল। 10টা বাজে আমরা ডিনার সেরে রুমে ব্যাক করলাম। তো এখানে আমাদের 1 নাইট স্টে ছিল। কালকে আমরা এখান থেকে চেক আউট করে যাব হানলে। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।